আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছি, আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানোনি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে। তাইলে আমরা দলিল পাওয়া গেলাম, কবরের চারপাশে ডাল যে লাগাই জায়েজ আছে না না? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই? এরপরে নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন ডাল জিন্দা থাকলে কবরে আযাব হালকা হবে, আমরা জানতাম চাই এই কবরের মধ্যে কোন কারণে আযাব হইতেছে? আমার নবী বলে, উম্মত উম্মত কবরের ভিতরে কেন আযাব হইতেছে জানোনি? ওই কবরে একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, মানে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা ডিলা কুলুপ নিত না। এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায়। এই যুবকরা মনে মনে ভাবে, নামাজ যেহেতু পড়ি না, আমরা পাই প্রস্রাব কইরা পবিত্রতা অর্জনে কি দরকার, পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে। অথচ যে ছেলেটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করলো না, ডিলা কুলুপ নিল না, পানি নিল না, এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়, রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়। ও যুবক, অপবিত্র অবস্থায় জমিনে হাঁটবা না। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যদি আমার মরণ এই মুহূর্তে হইয়া যায়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আমার যদি মরণ হয়, আমার অবস্থা, আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয়। এই জন্য সবসময় উযু করে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানোনি? দ্বিতীয় কবরের মানুষটা চুগলখুরি করত, দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত। এই কাজের গায়ে মুনাফিক আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা করবে এদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখিবে। ও যুবকের দল, সর্বনিম্ন কি জানেননি? ভাই আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? ও আমার কাজের গাঁও হাজীগঞ্জের বাবা, আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের রং ছিল সাদা।
সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো, এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা, এই গভীরতায় 70,000 বছর যদি একটা পাথরটা দুনিয়ার সমান এত বড় পাথর যদি 70,000 বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে যাইয়া পড়ে থাকবো? কে আমরা বাঁচাইব? কে আমরা বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, 70,000 ফেরেশতা শিকল দিয়া বাইন্দাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাইয়া দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কারি দিয়ে আগুন ধরাই, কাঠ গাছ দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরামো দুইটা জিনিস দিয়া, লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কুটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরামো, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে সহ্য করব? আপনারা যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না, এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময়, আল্লাহ পাক না কেন, আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, মহিলারা কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার সাহাবীর কথা শুনে নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। কই কেন কেন? কই এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে। এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। মহিলাদেরকে আমি সারা দুনিয়া দিলেও তারা বলবে আরো লাগবে। জোরে কোন? প্রত্যেকটা স্টিলে আলমারি সেট দিবেন, আপনিও যাই দিবেন। সাসি আছে আসেনি? আল্লাহ হায়াত দারাজ করে, আমিন কোন? আমিন। দেখছেন কি ভাগ্য, কথা বিড়ির কথা দোয়া পাইছে। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে, আমিন কোন? যাইয়া দেখবেন সুকেদের ভিতরে 30 বছর আগের শাড়িটাও বাস করে রাখিয়া দিছে। হ্যাঁ আছে আছে। আপনি কি মাইন্ড করতেছেন? আমরা গরম আছে 10 গজ শাড়িটা কিনা দিলাম, দাম যতই সমস্যা আছে। দেখবেন একটা দিন পরছে শাড়িটা 1000 বার কইলো এটা আর ফরতো না, আর একটা নতুন লাগবে। শুকরিয়া নাই, কিতা করবেন? পালাইবেন কো? মিল্লা জিল্লা চলেন। প্রেমের আগুন না না, আমার যুবক ভাইরা, আমার মনে আছে না, আমার পানির বোতল, পানির বোতল দে, গরমে ওয়াশ করেন যাবে। আপনারা মনে একটু কষ্ট হইতেছে নাকি? গরমে এত ছিলেন যারা, পানি তৃষ্ণা লাগে। শান কি চলবে ইনশাল্লাহ? তাইলে আওয়াজ করে বলেন, প্রস্রাব করে ঢিলা কুলুপের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সত্যি ভাই? ওয়াদা? ওয়াদা? আজকে থেকে আমরা
আল্লাহু আকবার, জোরে বলেন। দোস্ত ওয়াদা ওয়াদা, আজকে থেকে আমরা অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো। আরেকটা ওয়াদা করবেন নি, পানির মধ্যে কখনো প্রস্রাব করবো না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই, বরং কবিরা গুনাহ হবে। কারণ পানির মধ্যে থাকে একজন পানির মন্ত্রী, যার নাম খিজির আলাইহিস সালাম। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করবেন আল্লাহু আকবার। তাইলে আজকে থেকে ওয়াদা হলো, প্রস্রাব করে আমরা অপবিত্র থাকবো না গো। আমরা ডিলাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে হাজীগঞ্জ দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এত বেজালা তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর বেশে শুইল পাশে, ভালো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিন। হাত দিলে খুশি হব। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর ডানে বামে যাওয়া যাবে না, একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? এই জন্য যুবক, আমি শুরুতে বলছি যুবক, আপনাকে বারবার জীবনে কত যুবক হইয়া ওয়াজে ডাক দিলাম, কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষ, কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এখন প্রশ্ন হলো, রাতের অন্ধকার হয়ে গেছে, সূর্য নাই, সূর্য আছে, সূর্য গায়েব হয়ে গেছে, আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি, বড় ঠান্ডা লাগে। এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো, এই রৌদ্রের মধ্যে কি মানুষ এতগুলা বসতে পারতো? না না। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দান কত কঠিন, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সন্তানকে কাছে টানবে না, সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে, মা সন্তানকে ডাক দিবে না। এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে। এই দুনিয়ায় কত মানুষ আপন আপন, ফেসবুকে ফ্যান ফলোয়ারের অভাব নাই, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই। রাইট? কত কি সঠিক? এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে, উম্মত, ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহার দিকে তাকাবে না রে। আজকে অনেক মৌলবী আমার মতো এই চেয়ারের মধ্যে বসে, মাথার মধ্যে টুপি লাগাইয়া, চাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে, কি জানেননি? কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজেই বলবেন নাফসি নাফসি। 3 বার কোন নাউজুবিল্লাহ।
নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি? আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি। আরে আমি তাহিরের বন্ড কস মাজার পূজারি কস, ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লিখি আসসালামু আলাইকুম, কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন। তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব নবী নাফসি নাফসি বলল, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। খোদার কসম, শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। শাফাআতে কুবরা, নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসর মাঠে আলেমগণ সুপারিশ করবে, হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন, কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আমার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা সাফার দাঁত ফালায়া বাপ ডাহাম নবীর বিরুদ্ধে কথা বললেন। আয় খেলা হাসরের মাঠে হবে, ওই দিন হবে আসলের নকলের খেলা। দুনিয়াতে ডলার খাইয়া কালার ফালদাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ঈমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইস তাহিরি, আমার সাথে কাহারও কথা মিলবে না, আমি কাহারও দ্বন্দ্ব ধরি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কোন আপনারা সাক্ষী আছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? রাহস না। আবার 28 তারিখ আবার চাঁদপুর আছে না? আমার কোশ্চেন তো আমি তো হাসান আলী স্কুল মাঠ 28 তারিখে মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাআল্লাহ যাবেন কটা থেকে? 3টা থেকে। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। বাবা জান আমি একটু রাগ করছি, আপনি কি কষ্ট পাইছেন? আমি যেমন দেখি যে আমার নবীর শাফাআতকে কে অস্বীকার করে, নবীর শাফাআত যারা অস্বীকার করে এগুলো খারিজি। এগুলো কি? এগুলো জাহান্নামের কুত্তা। এগুলো কি? জাহান্নামের কুত্তা। কেমন দিতেছি দেওয়াটা ঠিক আছে নি? অ্যাকশন। আমরা চাইলা ডাল ভাত খামু, মিল্লা জিল্লা চলুম, মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় এই শৈল ওইকে সাফার দাঁত ফেলাই দিব। এটার নাম ঈমান। উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছে, তার বাবাই বলতেছে উমর তুমি কার পিছনে ঘুরো, সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ। উমরকে আব্বা কি কইছেন? আমি যার পিছে ঘুরি তিনি পাগল। একটা কাছে আইবেন না, আমি শুনি না তো। যেই মাত্র কাছে আসে দেশ নাই আর ফুসকাটা দেশ পেট্রোলের তো ধর পরিবার। যেই মাত্র বাবা কাছে আইছে কুশের ভিতর থেকে উমরের তলোয়ারটা বাড়ি করে বাবা যিনি আমার প্রাণ, যিনি আমার ভালোবাসা, যিনি আমার অস্তিত্ব, তাকে আপনি পাগল বলেছেন, এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই। তলোয়ারটা দিয়া বাবার কল্লাডের কাটটা ফেলাই দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু,
মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, হাদিসে মুতাওয়াতির যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না বলেন? সাহসটা কত, নবীর শাফাআতকে অস্বীকার করো। আবার বড় বড় লেকচার দো ইসলামী স্কলার শাইখে কাজ্জাব। এগুলো দুষ্টু, এগুলো কি দুষ্টু। জুতা চোর বহুত ভালো, ওরা ইমান চোর। কথা বলেন, ইমান চোরদের সাথে কাজের গাঁও হাজীগঞ্জ চাঁদপুরের মানুষের কোনো সম্পর্ক নাই। রাইট রাইট ইনশাআল্লাহ। কোন অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি মনে করি যে সে ঠিক হয়েছে, আসলে সুপারিশ করতে না। তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতে না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, এই জন্য নবীর সুপারিশ দরকার আছে। রোজা দাঁড়ান, ওঠেন, মস্তান আজকে বাড়ি করুন সবাই। সব চিনি, মর্নিং শুজ দাদা আমার চিনায় না, আমি সব চিনি। তাই রোজার মানে কি নতুন? আমরা যে নাম আমি তো বয়সে বেশি হয়ে যান না, বেশি হয়েছি না মানজার তুই তা ফুরানো কই, কি কষ্ট হয়েছে? নামাজ যে পড়ছেন গত জুমার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবাই নবী লইয়া উঠবো, নবী লইয়া। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। আরে বাবা মোবাইল লাইটে জ্বালাই যাস না বাবা, দেখি না একটা প্রেমের খেলা খেলে যায়। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশা বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ও বন্ধুরে, বন্ধুরে, ও